আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি হয়তো সবাই ভালো আছেন। তো আজিমরে আমি কল দিছিলাম 10টায়। 10টায় দিছিলাম, দশটার পরে ও তো একটা ইভেন্টে ছিল। ইভেন্টটা হচ্ছে বনানীতে, নেভির একটা ইভেন্টে ছিল। তো বলছিলাম ভ্লগে যেতেছি, তুই কি যাবি কিনা? বলছে হ্যাঁ ভাই যাবো। তো এরপরে ঘটনা যেটা ঘটলো, আহ, আমরা গাড়িতে জায়গা না হওয়ার কারণে আমরা বলছি কি যাওয়া দরকার নেই। পরের ফোনে আমি বলছি থাক, যাওয়া দরকার নেই। পরে বলছে না, আমার চাইতে হবে। ও আস্তে আস্তে around 12টার মতো লাগে। 12টা 5 আমি রিসিভ করছি, আমার ফোনের মধ্যে ফুটেজ আছে 12টা 5। তো 12টা 5 মানে মইন আমি ওর ফোন দিছি, লাস্টে তুই পরে ফোন দিছিলি যে ও মন খারাপ করছে, ওরা নিতেছি না কেন? কথা আমি মানা করে দিছি, একবার বলে মানা করে দিছিলাম। মানা করাটা যদি মানা করেই থাকতো তাইলেই সব ঠিক ছিল। ও তখন মেসেজ করেছে যাওয়ার জন্য। তারপর মইন আবার ওরা ফোন দিছে। তারপর ওরা আমরা আমি সামনে বসেছিলাম, ওই গাড়িতে সামনে বসে আমরা সিরাজগঞ্জে পৌঁছাই হচ্ছে 3:30 4টার দিকে। 3:30 মনে হয়। 4টা মানে একদম ফজর আজান যখন দেয় তখন আমরা খিচুড়ি না 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 না, ফজরের আজানের আরো আগে। হ্যাঁ, আজানের আগে পৌঁছে দিল। আমরা যখন বের হয়ে আমরা ওই জায়গায় যেতে লাগে, মানে কড্ডার মোড়ে, হ্যাঁ। কসবার 3 তখন আমরা ফজর আজানটা দিছি। আর ওই ক্রসবার 3 যে ওই প্লেসে তো আমি যাই নাই, নতুন একটা নাকি রাস্তা হয়েছে। তো ওইখানে যারা সিরাজগঞ্জে যারা ছিল, তো ওরাও বেসিক্যালি ওইখানে নিয়ে গেছিল। তো এখানে ওই যে মানে সূর্য উঠে, তো ওই জিনিসটা আর কি আমরা দেখতে গেছিলাম। তো ওইটার মানে ব্লগের ফুটেজ অলরেডি মানে আমার মেমোরি কার্ডে আমি পাইলাম। তো ওই ফুটেজগুলো ওইখান পর্যন্ত নেয়া। তারপরে আমার গাড়িতেই উঠছে, মানে আমার গাড়িতে উঠছে। আর আমার গাড়িতে পিছনে উঠছিল। পিছনে উঠছে, আমি সামনে বসছি তখন। আপনার সামনে আমি সামনে বসছি তখন, আমার গাড়ির পিছনে বসছে। তারপর আমার গাড়ির আবার পিছনের গ্লাস অর্ধেক খুলে, মানে বক্সির মধ্যে অর্ধেক খুলে এতটুকু গ্লাস থাকে। ওর আবার হাত বাইরে না এখান দিয়ে। তো ওর বলতেছে ভাই আমি সামনেরটাতে যাই, সামনেরটাতে যাই আমি উপরে দিয়ে ভিডিও নিব। কারণ ওইখানে একটা ওই যে ইয়া ছিল, উইন্ডমিল ছিল। উইন্ডমিল, যে বড় বড় পাখা আছে টারবাইন গুলো। টারবাইন গুলা তখন আলো হয়ে গেছে। তো ওই টারবাইন গুলোর ফুটেজ নেওয়ার জন্য ওইখানে উঠছিল। ফুটেজ কিন্তু ওইটার নেওয়ার কথা, মানে ওই জায়গা টারবাইনে, মানে যে টারবাইনের ফুটেজ, মানে ওই বের রাস্তা, ফাঁকা রাস্তাটা কিছু নাই। তারপর আমরা ওইখান দিয়ে বামে বেরে সিরাজগঞ্জ সদর, মানে সদরে ঢুকলাম, মানে সদরে ঢুকছি এস এস রোড। মানে আবার যার সোয়ার্দ যে রেস্টুরেন্ট ওপেন হবে ওইটা হচ্ছে আবার ওই যে ওই পোল, মানে পোল থেকে একটু আগে হাতের বাম পাশে, হ্যাঁ, বাম পাশে। হাতের বাম পাশে। তো সোয়ার্দ আবার স্লো করছে গাড়ি, স্লো করে দেখতেছি কি ভাই এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। পরে আমি এভাবে দেখলাম। আর মানে যে ব্রিজটাতে আমরা মানে উঠলাম, ওই ব্রিজটার আসলে কোনো বোর্ড টোড ছিল না, মানে সে কোনো লেখা টেখা ছিল না। যেখানে একটা বড় মানে পিলার আছে। আর ওইখান দিয়ে গাড়ি মানে ব্রিজটা একটু উঁচা উঠা মানে সে বাম করে, মানে ওই সোয়ারদুর যে গাড়ি, ওই গাড়ি থেকে এটার গ্যাপ, ব্রিজের গ্যাপ হয়েছে এতটুক ছিল, মানে এতটুক। আর আমি যে গাড়িতে ছিলাম, আমার গাড়ির ছাদ পুরোটা বাইজা গেছে, মানে আমার গাড়ির ছাদ লেগে গেছে আর কি, ছাদ লেগে 6 ফিট হ্যাঁ আমাদের গাড়িটা কতটুকু উঁচু, ওইটার ওই অ্যারাউন্ড থেকে মানে 6 ফিট, হ্যাঁ ওই উঁচা পর্যন্ত। ওই রেস্টুরেন্ট আমি এভাবে দেখা জাস্ট এভাবে তাকাইছি সামনে। তো ফার্স্ট অফ অল দেখছি যে আমি মানে ক্যামেরাটা উঠতেছে, এই মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট ক্যামেরাটা। তো এটা জাস্ট দেখছি আমি আকাশে উঠতেছে। আমি বললাম যে, তখন আমি দেখছি যে জাস্ট ওই যে খাম্বাটার মধ্যে বাড়ি খেয়ে ভাবছি ক্যামেরা ভাগছে। আর ও যখন এমনি উল্টে তাকাইলো না, তখন আমি ভাবছি মানে ভয় পাইছে, ক্যামেরা ভেঙে বলছে। আর সবার আগে গাড়ি থেকে আমি নামছি ফার্স্ট, আমি নাইমা ক্যামেরা উঠে ওর হাতে দিতে গেছি, ওর কাছে, মানে আমি গাড়ির দিকে বলে। তারপর আর আমাদের গাড়ি পিছনের, মানে আমি যে গাড়িতে ছিলাম ওটার স্পিড ছিল মনে করেন 15, কারণ ওটা তো বার, ওটা এমনি লাভ দিয়ে উঠে তারপর এমনি বাইজাও যেতে পারে, যেহেতু আমার গাড়ি বেজে গেছে। আমি বাজা দিয়ে পরে গেছি, আমরা হসপিটালে গেছিলাম, তখন আমি গাড়ি নিচে দিয়ে ঢুকিয়ে দিছি, মানে উপর দিয়ে ছাদ ঘষা খেয়ে গেছে আর কি পুরোটা। তো আর ওর গাড়ি থেকে এতটুকু গ্যাপ থাকে, ওরটা চলে গেছে। আর নিচে গুলো অনেকটা তো পিছনে ছিল, অনেকটা গেছে। আর ওই যে একটা ল্যান্সার ছিল ওটার সামনে, তো ওই ল্যান্সার ওই সামনেটা ওটা চলে গেছে। আমি ক্যামেরা যখন দিতে গেছি না, তখন দেখছি যে গাড়ির মানে সানরুফ ভাঙার ওখানে বসে আছে, মানে। আর ও কিন্তু গাড়ির সামনে ছিল না, ও ছিল গাড়ির পিছনে ছিল, উল্টা হয়েছিল। উল্টা না হওয়ার কারণে ও দেখে নাই। তারপর আমরা যখন মানুষজন বলতেছে যে ড্রাইভার কি জানাই নাই যে ড্রাইভার নিচ দিয়ে নাকি পা দিয়ে ঠেলা দিছে, নাই উপরে খাম্বা আছে, যেটা আমরা যে গাড়ি চালাইছে তার থেকে শুনতে পারলাম, মানে খাম্বা আছে। কারণ আমাদের মানে আমার গাড়ির ওর গাড়ির ডিস্টেন্স বেশি ছিল না, মানে কতটুকু হবে, বিশাল মানে একটা গাড়ির সমান ডিসটেন্স সর্বোচ্চ। আমার গাড়ি তো আজমি চালাতেছে এটা 15, কারণ এই গাড়ি এখান থেকে উঠা আবার একটু উপর উঠে, তো উপর উঠার পরে তো ওই বাইরে যাওয়ার কথা জিনিসটা। তো ঘটনা যেটা ঘটছে, সুয়ারদর গাড়ির ভিতরে গেছে, কিন্তু সুয়ারদর গাড়ি অর্ধেক ঢুকছে, অর্ধেক ঢুকার কারণে হঠাৎ করে উঠছে। তো যেটা সানরুফের মানে একবার ইঞ্চি বরাবর এই জায়গায় 3 সেকেন্ডের ঘটনা, 3 সেকেন্ডের উঠার পরে দেখলাম যে তখন পড়ছে, তখন আমি দেখলাম যে ব্লিডিং হইতেছে।
তো তারপরে তাড়াতাড়ি সুয়ারিতে বলতো তাড়াতাড়ি জেনে নিয়ে হাসপাতাল আছে, সেই হাসপাতালে তাড়াতাড়ি নেই। তো ওই হাসপাতালে নিল, আর আমার গাড়িও পাশ দিয়ে পিছন দিয়ে ছাদ দিয়ে, কারণ আমার পিছনে একটা গাড়ি আছে, আবার সুয়ারদের সামনে আবার আরেকটা গাড়ি। তো ওই ছাদ মেরে টান দিয়ে আমরা তাদের হাসপাতালে গেলাম, হাসপাতালে 4 তলায়, চারতলা। সিরাজগঞ্জ সদর হাসপাতাল। তো ওই হাসপাতালের ওই 4 তলা। তো ওরা তখন মনে ইসিজি করলো না, ইসিজি হ্যাঁ, ইসিজি সাথে সাথে ইসিজি করলো। ইসিজি করার পরে ওরা আমার কিছু বলতেছে না, যখন আমি বললাম যে ভাই এটার কাহিনীটা কি একটু বলেন, ইমার্জেন্সি নাইলে আমরা এয়ার অ্যাম্বুলেন্স নেই, আপনি এটা, কারণ আমরা বুঝি নাই যে 15-20 খাম্বার সাথে যে এই একটা অবস্থা হয়ে যাবে। এ লাগছিল মনে পিঠে, লাগছে পিঠে। বাম মানে করছে যখন পরে। আমরা ওই লাশ মানে ইয়াতে সাতক্ষীরে ধোয়, তখন দেখলাম যে ভাই কই লাগছে দেন তো, যে পিঠে লাগছে। পিঠে লাগার পরে, পিঠে লাগছে না, তখন মাথাটা লাগছে তো সানরুফে বাড়ি। সানরুফের গ্লাস কিন্তু অনেক হার্ড গ্লাস, তো 2টা সানরুফের গ্লাসই ভাঙছে। ভাইনিয়া ও তোকার উপরে তাকাইছে, একটু তাকাই, আমি ভাবছি ওই তাকাইছে না, আমি ভাবছি যে ব্যথা পাইছে বা ক্যামেরা হাতে পড়ে গেছে। যখন গাড়িতে পড়ে গেছে তখন ওই নাকে দিয়ে ব্লাড আর কান মুখ দিয়ে ব্লাড দিকে আমরা নার্ভাস হয়ে গেছি। তারপরে ওই হসপিটালে বললাম ভাই দেখেন যদি এটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে বা এখান থেকে বেটার কোন জায়গা হসপিটাল আছে ওইটা দেখেন। কিন্তু ওরা আমাদের তখন জানায় নাই। মানে কতক্ষণ করে গেছে, 20 মিনিট 25 মিনিট 20 মিনিট। তার বললেন ভাই এখানে আর ওখানে আইসিইউ, আমি বলছি একটা আইসিইউ দেন, একটা আইসিইউ তাও ইমিডিয়েট দেন, তাও দেখা যাক। বলে আইসিইউ নাই। তারপর বললো যে এনায়েত। তারপর যখন আরেকটা ডাক্তার আসলো, তারপর ইসিজি করলো, তারপর সে বললো যে ভাই ডেড। দুইবার ইসিজি করছে। দুইবার, হ্যাঁ আমরা মানে 2বার ইসিজি করলাম। তারপর এখন একটা মানে ফ্যামিলির আমরা কি অ্যান্সার দিব, সেই মানে অ্যান্সারের জন্য আমরা এই মানে ডেড বডি মনে করেন যে আজিমের যে লাশ, তো এটা নিয়ে আমরা চলে আসতে পারতাম সাতক্ষীরা। আমি বলছি ওখানে যাতে কোনো কোশ্চেন ওয়ার্ডটা যাতে না উঠে যে কি কারণে বা কিভাবে। তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনাদের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী কাজ করেন। তারপর আমরা সিরাজগঞ্জ সদর থানা, হসপিটাল মেডিকেল রিপোর্ট, তারপর মানে ওদের ফ্যামিলি থেকে একজন আসতে হবে। আসলে ওর বাড়ি যে সাতক্ষীরা, এটাও আমি তেমন ভাবে জানতাম না, কারণ আজিমের সাথে আমার 2 বছরের কাজ। 2 বছর বেসিক্যালি মানজি এবং কাশফিয়ার শুট করতে, আর আছে আমার যে প্রমোশনাল কাজগুলা। তো মানে পুরো আমার বাসার মানুষ, একবারে বাসার সব, আমরা সব একসাথেই ইয়া করি। তো এখান থেকে মানে তারপর ফ্যামিলিরে মানে ওর ফিঙ্গার দিয়ে, তারপর ওর ফোনের থেকে ওর ফ্যামিলির নাম্বার বের করছে। তারপর ওর যে মামা আসছে ঢাকা থেকে, এখান থেকে আমরা মানে সবাই একবারে সাতক্ষীরা চলে যাই। এবং সাতক্ষীরায় 11টায় দাফন হয়, 10:30টার বেশি জানাজার নামাজ। না 11টায় 11টা জানাজার নামাজ 12টায় হচ্ছে, আর 12টা 12টা না তো 11:30, 11:30 ভিতরে দাফন 11:30টার মধ্যে আমরা দাফন কাজ শেষ করে মানে সবকিছু ইয়া বুঝাই দিয়ে তারপর আমরা ঢাকায় আসছি। এরপরের দিন মানে সকাল 7টা বাজে। তো 4 দিন আগে মানে মানে 4 দিনের দিন, মানে 4 দিন আমরা তো আসছি পরশু দিন। হ্যাঁ, পরশুদিন আমরা পরশু দিন মানে 4 দিনে আমরা পরশু দিন সাতক্ষীরা গেছিলাম। আমরা যারা আছি এরা সাতক্ষীরা গেছিলাম। তো সাতক্ষীরা যে কবর জিয়ারত করে আসলাম। তারপর যে আন্টির সবকিছু মানে দেখে শুনে বলে আসছি যে আমার যতটুকু দায়িত্ব সেটা থেকেই। এই দায়িত্ব কোনোদিন শেষ হওয়ার নাই, কারণ হলো ও আমাদের ভাইয়ের মতো, and ওর মায়ের আরেকটা আরো সন্তান হিসেবে আমরাই। সো আমরা যতদিন আছি ততদিন ওর মার দেখাশোনা সব অবশ্যই আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা করে যাব। এটা মানে এখানে ফাইম ভাইকে বা আমার টিমমেটকে দোষ দেওয়ার কোনো রিজন দেখতেছি না, কারণ আমার মৃত্যু যদি লেখা থাকে, আমি দেখা গেছে লাইভে আছি, আমি বাসায় যাওয়ার সময় আমি মরে যেতে পারি। Just এটাই আর কি। এখানে আসলে আমরা হয়তো আজিমকে আর ফিরে পাবো না, বাট ওর স্মৃতিগুলা সারা জীবন মানে চোখের সামনেই থাকবে। আর ফাইম ভাই তো বলছে যে তার ফ্যামিলি দেখাশোনা ফাইম ভাই করবে, আমরা আছি। সো দোয়া করবেন সবাই আমাদের জন্য, সেটাই। ঠিক আছে, ভালো থাকবেন সবাই অ্যান্ড দোয়া রাখবেন। আর আজিমের জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করে। অ্যান্ড এতটুকুই বলার ছিল।